আর একটা বিষয় হলো আমি একবার বৃষ্টির সময় আসলাম এই রাস্তা দিয়ে, অনেক বৃষ্টি হয়েছে, পানি হয়েছে। আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার উপরে দিয়ে পানি যায়। আমি তো দেখি এই রাস্তা বড় না করলে, উঁচা না করলেও সমস্যা। হ্যাঁ, যাই হোক, এখন আমি যে নির্বাচনের আগে কইছিলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও, আহা উনকা তো তা 12 বছর কিতা করছো, উনকা থেকে বোঝা যায় ভাল লেফটি দিছে, যেভাবে কই ধরে এইভাবে ভাল লেফটিদের এরা কই ধরতো। আমি কইছিলাম নি যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও, পয়লা 2 বছর আমার লেগে খাজা নামাজ রেখে দিতেছ। আমি তা খাজা পড়তাছি, জানেন না আপনারা কত খাজা নামাজ আর কেউ লেগে আল্লাহ রেখে গেছে না, মনে হয় মাহবুব ভাই আমার লেগে যেটা রেখে গেছে। কুনানো খাম হইছে না, কুনানো খাম নাই। কই যে গেছে টেকা, কই যে গেছে মন্ত্রী, কই যে গেছে কিতা আল্লাহ মাহবুব জানে। কিন্তু এমন না যে সব চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা বানাইতেছে, তাও পারছে না। ওই আগে চালু আমার বিচার, তুমি একটা আমার সাথে থাকো, দেখবা এটা অগল চলব। আচ্ছা আমার মামু তোমারও তো ভক্তি কিতাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এখানে হাবিবি আইছে, সে উপজেলা ক্যান্ডিডেট। দোয়া রইল আপনারা বালা মনে করে, যারা বালা মনে করবা। আর এই যে আপনারা যারা এই যে একটা নির্বাচন আইছে, উপজেলা নির্বাচন, আমি এমপি হিসাবে কারো পক্ষে আমি কোনো প্রচারণা চালাইতে পারবো না। তবে আমার একটা বিশ্বাস, জামাই যে বংশের বা জামাই বালা হইলে বউ তো মানছি এইভাবেই খুঁজে। আপনারা আমার যেরকম চরিত্র যদি মনে করেন আমার চরিত্রের সাথে মিলাইয়া এইরকম শৈল্য স্পিড আছে, মানুষের টেকা মারতো না, পয়সা মারতো না, এইরকম চরিত্রের সাথে মিলাইয়া যদি মনে করেন দিলে সোনারঘাটের উন্নতি হইব, আপনারা তারই ভোট দিতা। তারপরে আমার একটা বক্তব্য, যারাই ভোট দেন আমি তার সাথে সংসার করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। তবে যদি মনে করেন যে এই পুরাই যেভাবে শ্রম দিতেছে তার সাথে মিলাই একটা লুক দেই, তাইলে আমার লেগে ভালো হইব। আমি নিজে পয়সা মারতাম না, কিন্তু এখন চিন্তা করে দেখুন, কোন উপজেলা চেয়ারম্যান আইব, ইউনিয়ন চেয়ারম্যান আইব, এরা যদি পয়সা মারে তাহলে আপনারা এই মুরগির বাচ্চা হল আমি বাঁচাইতে পারতাম না। কারণ এইগুলা যদি চাইলে খান দিয়ে ঘুরে, মুরগির মায় কি বাচ্চা বাঁচাইতে পারে? 4টার মধ্যে 2টা লুজি বেসুয়া মাইয়া। এইবার একটা শুনুন, একটা কথা শেষ করে লাই। বসন্ত হইল গিয়া সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা হইল বসন্ত। কোন সপ্তাহ? বসন্ত, যেখানে বাতাসও লাগে, বেশি গরমও লাগে না। বসন্ত আল্লাহ সবসময় রাখুন না করে, এরপরে যাইন গিয়া শীত, এরপরে দেন গরম, এরপরে দেন বৃষ্টি। বসন্ত আল্লাহ দেন বুঝবার লাগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না, আর এই ভালো সময়টারে কাজে লাগাইতে হয়। আমাদের চুনারঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন। এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে, আমি হয়তো নাও বাঁচতাম পারি। যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার কপালে কিতা লেখা আছে। কারণ বাংলাদেশের ভালো চাইছে, এরকম মানুষ বেশি দিন বাঁচে না। বঙ্গবন্ধুরে কেউ বাঁচাই রাখে নাই, এই দেশের মানুষরাই মারছে। জেলের ভিতরে গিয়ে আমাদের 4 নেতারে মারছে এরা। এই দেশের ভালো চাইছে, শায়ামেস কিবরিয়া তারও বাঁচাই রাখছে না, তারও গ্রেনেড দিয়ে মেরে লইছে। আমি যতদিন বাচ্চা আছি আমার বাঁচার প্রতি খুবই আগ্রহ, যে এরকম কিচ্ছু না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তারই বাঁচার অধিকার। আমি এই বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে, এই বসন্তটারে আপনারা বাধাগ্রস্ত করিন না। আপনারা এমন ভাবে একটা সেট আপ দিয়ে দিন যাতে এই বসন্ত আমরা এমন ভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিনেও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে। আমি আপনার লাগে দোয়া কইরা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।